নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, ওই জন্য ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় ওদেরকে টিফিন বানিয়ে দিতে পারিনি। তো ওদেরকে বলে দিয়েছিলাম পাপা যখন অফিসে যাবে ওনার কাছে টিফিন পাঠিয়ে দেবো, তোদের স্কুলে পৌঁছে দেবে। তো এখানে বোতলগুলোতে জল ভর্তি করে ফ্রিজে রেখে দিল। আর এখন যাবে দুধ আনতে। আগে যখন ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল প্রত্যেকদিন আমার ছেলে না হলে মেয়ে যেত দুধ আনতে, কিন্তু এখন তোরা সকাল সকালে স্কুলে চলে যায়, যেহেতু ওদের মর্নিং স্কুল, ওই জন্য ওর পাপাকেই দুধ আনতে যেতে হয়। ওই দেখো কত দূরে পৌঁছে গেছে। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে ডাকছি, তো উনি আমার আওয়াজটা না শুনতে পাচ্ছে না, ওই জন্য আমার দিকে ফিরে তাকাচ্ছে না। তাছাড়া উনি আজকে ভীষণ ব্যস্ত, আমাকে বলেছে তাড়াতাড়ি করে খাবার দাবার রেডি করো, নিয়ে আমি বেরিয়ে পড়ি, কারণ অফিস থেকে সকালবেলা 3-4 জনের ফোন চলে এসেছে। আর এখানে ঘরের দরজায় বসে প্রিন্স ঘুমোচ্ছিল। পুরো রাত ভরে তো ছাদ দিয়ে ঘোরাঘুরি করে, একটুও ঘুমোয় না, ওই জন্য সকাল হলেই ঘুম শুরু করে আর 2-3টের সময় ঘুমিয়ে ওঠে। আজকে একটু অন্যরকম ভাবে ব্রেকফাস্ট বানাচ্ছি, তার কারণ বর বলেছি দুপুরবেলা অফিস থেকে বাড়িতে খেতে আসবে না, ওই জন্য ভারী কিছু তো বানিয়ে দিতে হবে, না হলে খিদে পেয়ে যাবে। গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে একদম সিম্পল ভাবে খিচুড়ি রান্না করছি। আর এখানে শুকনো খোলাতে ধনে, জিরে, গরম মশলা, পাঁচফোড়ন হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। খিচুড়ি রান্না হয়ে গেলে এই মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো, ভীষণ ভালো লাগে খেতে আর খুব সুন্দর সেন্ট বেরোয়। তো এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। প্রেসার কুকারে রান্না করেছি তো ওই জন্য একটু আঠা আঠা টাইপের হয়েছে, যদি একটু তরল টাইপের থাকে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বরকে একটুখানি খিচুড়ি দিয়ে দিয়েছি, খেতে চাইছিল না। তো আমি বললাম এত কষ্ট করে রান্না করেছি, একটু খেয়ে তো দেখো, যদি না খাও তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তো 2 চামচ গালে দিয়ে বাদ বাকি খিচুড়ি রেখে দিয়েছে। তো এখন আমি ব্যাগের মধ্যে টিফিন বক্সগুলো প্যাক করে দিলাম, তার সঙ্গে 2টো পাকা আম দিয়ে দিয়েছি, বর অফিসে বসে খেয়ে নিতে পারবে, দুপুরবেলা তো আসবে না। তো এখন বর অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে, আজকে আর রিস্ক নেবে না। আমি বলছি বাইকে যাবে, বলছে না না বাইক নিয়ে যাব না, আজকে গাড়ি করেই যাব। এই 2-3 দিন হয়েছে ওয়েদার ভীষণ খারাপ, মেঘলা মেঘলা তো থাকে সব সময়, রোদ একদমই ওঠে না। বর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য, কিন্তু অফিসে চাবি নিতেই ভুলে গেছে, ওই জন্য উল্টে আবার এলো চাবিটা নিতে। আর এই সুযোগে প্রিন্স আমাকে বাইরে যেতে দেখি কি দুষ্টুমি করছে দেখো, কবুতরের পালক ওই বাইরে থেকে নিয়ে এসে মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি বাবু আমাকে দে, ওটা খায় না। ও মনে মনে ভাবছে মাম্মিকে দেবো না মুখে করে নিয়ে ঘুরে বেড়াবো। দুষ্টু খারাপ কোনো জিনিস পেলে না খেলা করে না, সেটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। আমাদের বাড়ি থেকে তাজমহল তো বেশি দূরে নয়, ওই জন্য প্রিন্সকে রেখে আমরা গিয়েছিলাম তাজমহল দেখতে। বাড়িতে আসতে ওই 9:30টার মতন বেজে গেছিল। এসে দেখি রান্নাঘরের জিনিস যেখানে যা কিছু আছে সবকিছু উলট পালট। বাইপারটা তো নতুন কিনে নিয়ে এসেছিলাম এই 2 দিন আগে শপিং মল থেকে, সেই বাইপারটা পুরো ছিঁড়ে ভুড়ে নষ্ট করে ফেলেছে। তারপর বাথরুম পরিষ্কার করার ব্রাশও ছিঁড়ে ফেলেছে। তবে কি বলতো, ওকে কোনো কিছু বলতে পারি না, কারণ আমার বাবুটাকে আমরা ভীষণ ভালোবাসি। যতই জিনিসপত্র ক্ষয়ক্ষতি করুক না কেন, ওকে কোনো সময় আমরা মারি না বা গায়ে হাত তুলে না, ভীষণ আদর যত্ন দিয়ে ওকে আমরা বড় করে তুলছি। আমরা যেরকম আমাদের সন্তানকে বুকে আগলে রাখি, কোনো দুঃখ কষ্টই বুঝতে দিই না, ঠিক সেরকমই আজকে অনেক থালা বাসন জমেছিল। তো থালা বাসন ধুতে ধুতে মোটামুটি আমার 20 মিনিট মতো লেগে গেছে। আমার এখনো বাড়ির কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক কাজকর্ম বাকি আছে। তাই ভাবছি কাজগুলো করার আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে সিদ্ধ বসিয়ে দিই। তো দেখলাম একটা ডিম ভাঙা, তাই পলিথিনে মুড়ে ভালো করে বেঁধে দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ করার সময় ভিতর থেকে ডিম আর বেরোবে না। ওয়াশিং মেশিনের মধ্যে অল্প কিছু জামা কাপড় ছিল ছেলে মেয়ের স্কুল ড্রেস, তো সেগুলো কাচতে দিয়ে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। খুব খিদে পেয়ে গেছে, তো খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়ে জমে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। এখন এসেছি মেলতে, তো জামা কাপড়গুলো ধুতে গিয়ে ভিজে গেছিলাম, তাই একেবারে চানটাও সেরে নিলাম। তো এখানে দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কিন্তু রোদের কোনো দেখা নেই। প্রিন্স কে আছে, কে আছে বাবু? একটা কুকুরকে দেখেছে তাই এরকম চিল্লামিল্লি করছে। কই কই, ওই যে কত দূরে দেখেছো। চলো চলো থাক, চলো 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 চলো।
এখন ওই 12টা মতন বাজে, ভাবছি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো। স্নেহা আমাকে কমেন্টে বলেছো, দিদি তুমি বলেছিলে যে তোমার অল্প বয়সে বিয়ে হয়েছে, আর অল্প বয়সে বিয়ে হওয়ার কারণটা বা কি, আর কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমি যখন 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়েছে, আর তখন আমার বয়স ছিল শুধুমাত্র 14 বছর। তো এত অল্প বয়সে বিয়ে করার কারণটা হলো আমার বর আমাকে দেখে ভীষণ পছন্দ করেছিল। মোটামুটি বলতে পারো আমাদের দুজনের লাভ ম্যারেজ। ওই লাভ ম্যারেজ করেই হয়েছে আমার জীবনের কাল। শ্বশুর বাড়ি থেকে এখনো আমাকে মেনে নিতে পারেনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওরা না আমাকে সেরকম পছন্দ করে না, চেহারা বলো বা আমার যোগ্যতার দিক থেকে। কারণ আমার বর শিক্ষিত ধনী পরিবারের ছেলে, আমার বাপের বাড়ি গরিব লোক, অর্থ সম্পত্তি সেরকম নেই, গরিব। বিশেষ করে আমার বাপের বাড়ি গরিব বলে এখনো পর্যন্ত আমাকে মেনে নিতে পারেনি। আমি তো চাই শ্বশুর শাশুড়ি পরিবারের লোকজন যারা আছে, মানে শ্বশুর বাড়ির লোকজন, সবার সঙ্গে জমিয়ে সংসার করব, কিন্তু বিধাতার লিখন কেউ কি খণ্ডাতে পারে? আমার কপালে নেই, ওই জন্য শ্বশুর বাড়ি থেকেও সেখানে থাকতে পারলাম না, সংসার করাও হলো না। তবে আমি একটা দিক থেকে ভীষণ সুখী আর ভেবে শান্তিও পাই যে আমার বর আমাকে খুব ভালোবাসে, কোনোদিন কোনো আঁচড় গায়ে লাগতে দেয় না, আমাকে যেরকম ভালোবাসে সেরকম সন্তানদেরও আগলে রাখে। এরকম কর্তব্যপরায়ণ স্বামী বা পাপা পাওয়া ভাগ্যের ব্যাপার। ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওদেরকে বললাম তোরা ফ্রেশ হয়ে নে, ততক্ষণ খেতে দিয়ে দিই। প্রিন্সকে কটা ভাত ডিম সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, দেখো এক মনে খেয়ে যাচ্ছে। আমি ডাকছি বাবু বাবু করে, কোনো উত্তরই দিচ্ছে না। মেয়ে বলছে মাম্মি আমার খিদে নেই, খাবো না। তাই ছেলেকে নিয়ে খেতে বসে গেছি। ভাবছিলাম হাত দিয়ে ভাতগুলো তুলে নেবো প্লেটে, কিন্তু এত গরম ভাত তুলতেই পারলাম না। হাতা দিয়ে বারবার কে তুলবে বলো তো, খুসখুস করে তুলতে হয়। তো আজকে আমাদের একদম সিম্পল রান্না হয়েছে, নিরামিষ রান্না করেছি ডিম কষা। যেহেতু ছেলে মেয়ে মাছ খেতে সেরকম পছন্দ করে না, শুধুমাত্র ওদের কথা মাথাতে রেখে আজকে ডিম রান্না হলো। তাছাড়া অনেকদিন নিরামিষও খাওয়া হয় না, ফ্রিজের মধ্যে বিভিন্ন রকমের তরিতরকারি আছে, পরে পরে খারাপ হচ্ছে। তাই ভাবলাম আজকে নিরামিষ রান্না করা যেতেই পারে। একদম সিম্পল ভাবে রান্না করি, ফোড়নে 5 ফোড়ন দিই, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিই, সেটা আবার থেতো করে। তার মধ্যে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিই, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নিরামিষ খেতে এত ভালো লাগে। আমি তো পুরো এক থালা ভাতে নিরামিষ দিয়ে খেয়ে ফেলতে পারি, আর আমার কোনো কিছুই লাগে না। আমি বিয়ের আগে ডিম দুধ কোনো কিছুই খেতাম না, মানে আমার দু চোখের শত্রু ছিল, গন্ধই সহ্য হতো না। কিন্তু বিয়ে হওয়া যাওয়ার পর দিল্লিতে যখন এলাম, এখানে শুরুতে সেরকম মাছ পাওয়া যেত না। ওই বাড়িতে দুধ ডিম এসবই বেশি আনা হতো, তো বর জোর করে করে খাইয়ে দিত। তখন থেকে একটু একটু এই দুধ বা ডিম খাওয়া শিখেছি। কিন্তু আমার না ডিমের অমলেট খেতে একদমই ভালো লাগে না। ডিম কষা ডিমের ঝোল যদি রান্না করা হয় তাহলে একটুখানি খেতে পারি। তো বর রাতের বেলাতে অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে 5টা, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে আর 3টে আছে, কারণ প্রিন্সের জন্য তো আনতে হয়, ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। বর এক মনে মোবাইল দেখেই চলেছে, আমি এত করে ডাকছি এসো একটুখানি আইসক্রিম খাই, খাচ্ছে না, ওই জন্য ওনার মুখে লাগিয়ে দিয়েছে। দেখো পুরো মুখে একেবারে লেপ্টে রয়েছে। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো।